গ্রামের বউ হাজার কাজ সামলেও উঠোনে লাগানো সবজি বিক্রি করে সংসারের জন্য আয় উপার্জন করি। ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করছি ফুল তোলা দিয়ে। আসলে কি বলতো, আমাদের জীবনে জানো ফুলের থেকে সুন্দর কিছু হয় না। সত্যি বলতে কি, এই পৃথিবীতে ফুলের মতো সৌন্দর্য বা ফুলের মতো নিষ্পাপ পবিত্র জিনিস আর কিছু নেই। আজকের এই ছোট্ট ভিডিওটা যে বা যারা যেখান থেকে দেখছো নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমিও আমার পরিবারের সবাই ভালো রয়েছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছো, যদি আমার সঙ্গে জুড়ে থাকতে চাও, আমার গ্রামের আমার লাইফস্টাইলের সমস্ত ভিডিও দেখতে চাও, তাহলে আশা করছি আজকের ভিডিওতে ছোট্ট একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আর আমাদের গ্রাম বাংলার জীবনযাত্রা তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো আর বেশি বকবক করব না, এমনিতেই অনেকখানি বকে নিয়েছি। কি বন্ধুরা, খুব বেশি বকবক করলে কি পছন্দ করবে? তো যাই হোক, দেখো এখন জামা কাপড়গুলো মিলে দিতে এসেছি। আর কোথায় মিলে দিতে এসেছি সেটা তো দেখতেই পাচ্ছ। কতটা বৃষ্টি হয়েছে দেখো, ওই যে ঘাসগুলোর ওপর দিয়ে গিয়েছি। আর জানো তো এতটাই কাদা রয়েছে, এমনিতে ঘাস, তার উপরে জানো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো ঘাসগুলোর ওপর দিয়ে যখন যাচ্ছিলাম, আমার যেন তো জুতোটা পুরো চেপ্টো হয়ে বসে গিয়েছিল। তারপর একটু জোর দিয়ে জুতোটা তুললাম, তবে যাই হোক জুতোর ফিতে ছিঁড়েনি। এটা যেন তো আগে অনেকবার হয়েছে, বিশেষ করে ছোটবেলায় যখনই কাদার মধ্যে খেলাধুলা করতাম, সবার প্রথমে কিন্তু জুতোর ফিতেগুলো ছিঁড়ে যেত। আমি একজন গ্রামের গৃহবধূ, আর প্রত্যেক গৃহবধূর জানো তো সংসারে হাজার রকম কাজ থাকে। তবে কি বলতো, হাজার রকম কাজের মধ্যেও কিন্তু এই গ্রামের গৃহবধূদের বাড়তি অনেক কাজ থাকে। আর সব সময় কিন্তু গৃহবধূরা চেষ্টা করে একটাই জিনিস, যে কি করলে সংসারের আয় উপার্জন হবে, কি করলে আমাদের সংসারের মানুষগুলো সুখে থাকবে। সব সময় কিন্তু আমাদের এটাই যেন একটা ভাবনা চিন্তা থাকে, সংসারের মঙ্গল কিসে হবে। আর তাই দেখো আজকে এই যে আমার উঠোনে লাগানো যে সবজিগুলো রয়েছে, সেগুলোই কিন্তু আমি বিক্রির ব্যবস্থা করছি। তো তোমাদেরকে সবটা বলেই দিই, যে এই যে উঠোনে লাগানো যে কুমড়ো গাছটা রয়েছে, জানো তো অনেকেই জানো যে কুমড়ো গাছটা রয়েছে। তো এই কুমড়ো গাছটার অনেক অনেক ডালপালা বেরিয়েছিল, যেটাকে বলা যেতে পারে ওই কুমড়ো লত কুমড়ো ডগ বলা হয়। একটাই সুবিধা, যে কুমড়ো হয়নি। আর যখন কুমড়ো হয়নি, তাহলে এই কুমড়ো ডাঁটাগুলো তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। এমনিতেও জানো তো এটা না অনেকটা রাস্তাটাকে পুরো মানে ঘিরে দিচ্ছিল। তো একজন বলেছিল যে আমাদের এখানে সবজি বিক্রি করে, যে যদি কুমড়ো ডাঁটা তোমরা বিক্রি করতে চাও তাহলে দেবে। আর এই সুযোগটাই আমি খাটিয়ে নিলাম। তাই দেখো সকাল সকাল সংসারের দু একটা কাজ করে নিয়েছি, আর এখন এই যে সমস্ত সবজিগুলো রেডি করে রাখছি। তো এটাকে বারবার সবজি কেন বলছি, কারণ এটাও তো সবজির মধ্যে পড়ে না। কুমড়ো ডাঁটা, কুমড়ো শাক, এটাও আমরা সবজি হিসেবে ব্যবহার করি। তাই আমি সবজি বলছি, কারণ এটাকে তো অনেকে ডাঁটাও বলতে পারে, যে না এটা ডাঁটা, তো সবজি না। আর আমার এটা সবজিই বলা হয়, আমি সবজির মধ্যেই মনে করি। এমনিতেও জানো তো অন্যান্য সবজির থেকে এইরকম সবজিগুলো অনেকেই খুব পছন্দ করে খেতে, কিন্তু পায় না। আর আমাদের গ্রামে গঞ্জে এগুলো পাওয়া যায়, তবুও কি বলতো, সবাই তো আর পায় না, সবার বাড়িতে জায়গাও নেই যে চাষ করবে। সেই জন্য যাদের বাড়িতে থাকে না বা যারা পায় না, তারা কিন্তু কিনে খায়। আর যাতে এগুলো যে নিবে তার সুবিধে হবে বলে আমি কেটে রাখলাম। আসলে কি, যারা নেয়, যারা বিক্রি করবে, তারা তো আর সবকিছু রেডি করে নিয়ে যাবে এমনটা তো নয়। তাই যাতে তার না অসুবিধে হয়, আমি সবগুলো কেটে রেখেছি। আর ওইটা শুধু একবার দেখালাম, ওইরকম অনেক কুমড়ো ডাঁটার লত কেটে রেখেছি। আর কুমড়ো ডাঁটা জানো তো দেখে দেখে খুব কচি কচি গুলোই কেটেছিলাম। কচি যদি কুমড়ো ডাঁটা না কাটি, তাহলে কিন্তু যে বিক্রি করবে তার কাছে কেউ নিতে চাইবে না। সংসারে তো হাজার রকম কাজ লেগেই থাকে, কিন্তু এরকম সুযোগ সুবিধাগুলো যদি আমরা পাই, কিছুক্ষণ পরিশ্রম করে ধৈর্য নিয়ে কাজ করলে যদি কিছু আমরা আয় উপার্জন করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু সেই সুযোগটা কাজে লাগানো দরকার। আর তাই দেখো বন্ধুরা, আমিও কিন্তু সংসারের উন্নতির জন্য, কিছু আয় উপার্জনের জন্য
প্রথমে ওই কাজটা করে নিলাম। যতগুলো ডাঁটা ছিল, যা যা নেবার ছিল সব রেডি করে দিয়েছি। আর জানো তো, তোমাদেরকে বলা হয়নি, শুধু যে কুমড়ো ডাঁটা এমনটা না, বাগানের কিছু আনারস ছিল, সেই আনারস যদিও বেশি ছিল না, 2-3টে ছিল। আর পেঁপে, আর একটা কি নিয়ে গেছে ঠিক মনে পড়ছে না, হ্যাঁ এখন মনে পড়ছে, কলার ফুল। আর কলার ফুলও বেশি যে খুব ছিল তা না, কিছু ছিল, মোটামুটি অনেকগুলোই নিয়ে গেছে। আর সবগুলোই তো রেডি করে রেখেছিলাম, যদিও তোমাদেরকে সব দেখানো হয়নি। এখান থেকে জানো তো বেশ অনেকটাই কিন্তু আমার উপার্জন হয়। আর সেই উপার্জন দিয়ে আমি কি করি বলতো, সংসারের জন্য রেখে দিই, যখন কোনো সুবিধে অসুবিধে বা অন্য যার যখন প্রয়োজন হয়, হয়তো ওটা আমি খরচা করতে পারি। ওটাই যে আমার খরচার একমাত্র মূল উৎস তা না, কিন্তু তবুও আমরা চেষ্টা করলে তো সেই আয় উপার্জনটা অন্য কোনো কাজেও লাগাতে পারবো। তো যাই হোক, ওগুলো যখন দিয়ে দিলাম, তারপরে সংসারের কাজে নেমেছি। আর জানো তো, যে সবজি বিক্রি করে সে কিন্তু নিয়ে চলে গিয়েছে সকাল সকাল। আর এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, কারণ এই কাজটা অন্যদিন সকাল সকাল করলেও আজ কিন্তু একদমই সকালে করা হয়নি। যদিও খুব বেশি বেলা না, তবুও আমি যখন ঘুম থেকে উঠি তার পরপরই একটু করে কাপড় কাচার ব্যাপারটা করে নিই। আজ সেই তুলনায় একটু দেরি হয়েছে। আগের দিনের ভিডিও নিয়ে তোমাদেরকে কিছু বলতে চাই। আমার যারা পরম বন্ধু, প্রিয় বন্ধু বলতে পারো, তারা কিন্তু সবাই আমাকে নোটিস করে জানিয়েছিলে যে তোমার ভিডিওতে কিন্তু ভয়েস আসছে না, মিউট হয়েছে। তো আজকে আমি না ব্যাপারটা দেখলাম। আসলে আমি এডিট করেছিলাম যেটা, সেটাই পোস্ট করা হয়ে গিয়েছে, আর ভয়েস দিয়েছিলাম যেটা, সেটা কিন্তু আপলোড করা হয়নি। আর বলতে পারো এটা মিস্টেক। আসলে কি বলতো, আমাদের সংসার জীবনে এত তাড়াহুড়ো, এত ঝামেলা থাকে জানো তো, যার জন্য কালকে আমার সাথে ওটা ঘটেছে। খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, আর খেয়ালই করিনি যে ভয়েস দেওয়া কোনটা ছিল ভিডিও আর এডিট করা, যার জন্য মিস্টেক হয়ে গিয়েছে। আর এত কষ্ট করে ভয়েস দিয়েছিলাম, ছাড়তে পারিনি, ওটা দেখে খারাপ যতটা না লেগেছে, সব থেকে বেশি ভালো লাগলো যে তোমরা আমাকে জানালে যে আমার ভিডিওতে সুবিধে অসুবিধে কি হচ্ছে। কাজগুলো করার পর খুব গরম ছিল, তাই একটু জল খেয়ে আরাম করে বসলাম। 2-5 মিনিট বসে গায়ের ঘামটা শুকনো করে তারপর স্নান করলাম, যাতে ঘাম অবস্থায় যদি স্নান করি তখন তো ঠান্ডা লাগবে। তাই একটু ফ্যানের নিচে বসে তারপর স্নান করে এখন এই যে দেখো চালটা ধুয়ে নিচ্ছি। সংসারে আমরা যত রকমই যা কাজ করি না কেন, সবকিছুই তো এই খাওয়া দাওয়ার জন্য। আমাদের সংসার জীবনে যত ভালো মন্দ, যত পরিশ্রম, সবকিছুই কিন্তু এই পেটের জন্য, এই পেটের খিদে মেটানোর জন্য, তাই না বন্ধুরা? তো দেখো, এখন আমি উনানটা জেলে ভাতটা বসিয়ে দিলাম। রান্না বান্না করার পরে জামা কাপড়গুলো তুলে আনি যখন, হঠাৎ দেখলাম মেঘলা আবহাওয়া। এত সুন্দর পরিবেশটা লাগছিল না, দারুণ লাগছিল দেখতে, তাই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো মনে হচ্ছে বৃষ্টি হবে, এখনো যদিও আসেনি। তো যা গরম রেখেছে, বৃষ্টি আসাটা জানো তো খুবই জরুরি। আর তোমাদের ওদিকে কার কোন গ্রামে বৃষ্টি আসছে বা বৃষ্টি হচ্ছে বা মেঘলা আবহাওয়া, অবশ্যই জানাবে। আমাদের এখানে জানো তো প্রচন্ড গরম কদিন ধরে। আর সেই সুযোগে দেখো জামা কাপড়গুলো তুলে এনে, এখন যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। একটু ফাঁকা সময় পেলে হাতের কাজ করে রাখি, কারণ কোন সময় ফাঁকা পাবো না পাবো, এটাই হচ্ছে আমাদের সংসার জীবন। সংসার জীবনে কোনো সময় অলসতাকে প্রাধান্য দিতে নেই। আর দেখো, গ্রামের বউ বলে যে শুধুমাত্র সংসার জীবনেই থাকবো তা না, সব সময় মনে হয় কোন দিকে সংসারের জন্য আয় উপার্জন করতে পারবো, কোনটা ভালো, ব্যাস এগুলোই যেন মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। আসলে কি, আমাদের তো বন্দি জীবন, তাই আমরা যতটুকু পারি এই ঘরের মধ্যেই আয় উপার্জনের চেষ্টা করি আর সংসারের মঙ্গলের চেষ্টা করি। এখন দেখো বিকেল হয়ে গিয়েছে, আর বিকেলে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো কি করব, ছেলে ঘুম থেকে উঠে একটু পড়েছে, আর তারপরে বলল এখন আমার সাথে খেলো। তো আমাদের সংসার জীবনে এটা না খুব সুন্দর একটা মুহূর্ত। যতই কষ্ট করি, এই সুন্দর মুহূর্তগুলো কখনোই মিস করতে নেই। তাই ভাবলাম পরে বাকি কাজ বাজ করবো, এখন খেলাধুলাটা করে নি ওর সাথে। আর খুব মজা নিয়েও খেলছিলাম। তো আমার ছোট্ট ছোট্ট বন্ধু বা যারা গুরুজনরা রয়েছে, আজকের ছোট্ট ব্লগটা দেখো, আর দেখার পর যদি ভালো লাগে অবশ্যই জানাবে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে দেখছো ভিডিওটা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আজকের ভিডিওটা কেমন লাগলো। পার্ক থাকে, সেখানে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে যায়, কিন্তু আমাদের এখানে জানো তো গ্রামে এখন বর্তমান পরিস্থিতিতে অনেক কম ছেলে মেয়ে খেলাধুলো করে। যেহেতু আজ বৃষ্টি পড়ছে, তাই ছেলে বেরোতে যেতে পারেনি বলে আমি কিন্তু ওর জন্য পার্ক হয়ে গেলাম, আর খুব সুন্দরভাবে ওর সঙ্গে মজা নিয়ে খেলাধুলা করছি। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা আর বেশি দূর এগোচ্ছি না।
আমি এখন ছেলের সঙ্গে খেলাধুলা করি। কাল আবার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।